ইসরায়েল ক্ষমতাধর রাষ্ট্র হবে, সেখান থেকে গ্রেটার ইসরায়েল হবে, তারপর সেখান থেকে দাজ্জাল বের হবে, এটা কি আদৌ ঠিক? দেখুন, ইসরায়েল হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম একটা রাষ্ট্র। এরা ক্ষমতাধর হবে এমন কোনো কথা আমাদের কোনো কোরআন হাদিসে আসে নাই। এরা মালউন, অভিশপ্ত। এদের আল্লাহ তাআলা এদেরকে সম্পর্কে বলেছেন যে মাগদুব আলাইহিম, এরা হচ্ছে আল্লাহ এদের উপর প্রদান্বিত হয়েছেন। কারণ এরা, এবং আল্লাহ কোরআনে বলছেন লয়ন আল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, যে এরা মালউন, অভিশপ্ত। ইমামদের অর্থাৎ নবীদের মুখে তাদেরকে লানত করা হয়েছে। এরা এই গ্রেটার ইসরায়েল হবে এমন কোনো দলিল আমাদের কাছে নেই, কোরআনও নাই, হাদিসেও নাই, এবং এটা সালাফদের কোথাও আসে নাই। যদি কেউ ধারণা করে এগুলি বলে, ধারণা করে কথা বলা জায়েজ নেই, আমরা এগুলি বিশ্বাস করি না। এখন দাজ্জাল কোথেকে বের হবে এটা হাদিসে আসছে, এটা আমরা বলতে পারি। দাজ্জাল বের হবে ইরান থেকে, বর্তমানে ইরানে খোরাসান বা এলাকা থেকে, ইস্পাহান থেকে, ইহুদিয়াতে ইস্পাহান থেকে বের হবে, এটা হাদিসে আসছে। তাহলে এই গ্রেটার ইসরায়েল ইরান পর্যন্ত যাচ্ছে না। সুতরাং গ্রেটার ইসরায়েল যারা দেখাচ্ছে তার বেশিরভাগ দেখাচ্ছে মক্কা মদিনা, খাইবার যেখানে তারা ছিল, খাইবারের ওই এলাকা সহ দেখাচ্ছে। তো গ্রেটার ইসরায়েল হবে এমন কোনো নজির আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নাই, প্রমাণ হবে, আশা করি হবে না। কারণ তারা, আল্লাহ তাআলা তাদেরকে এতটুকু বাড়তি দিবেন না। ইমানদাররা আছে, যুদ্ধ করবে, ইনশাআল্লাহ তাদেরকে সরিয়ে দিবে। তো এই জন্য গ্রেটার ইসরায়েল হবে এই ভয়টা, হ্যাঁ, ইমানদাররা প্রস্তুত থাকা দরকার, তাদের অস্ত্র শস্ত্র নিয়ে, যে তারা যেন আসতে না পারে ইহুদিরা, ইসরায়েলিরা। কিন্তু এটা হবে এমন কোনো দলিল আমাদের কাছে নাই। আর দাজ্জাল বের হবে সেখান থেকে, ইসরায়েল থেকে বের হবে, এটা মিথ্যা কথা। দাজ্জাল বের হবে হাদিস দিয়ে আসছে, এটা হচ্ছে ইহুদিয়াত ইস্পাহান। ইস্পাহান এটা বর্তমানে ইরানের একটা অংশ, সেখান থেকে দাজ্জাল বের হবে, এবং তার সাথে থাকবে 70,000 আলাইহিমুত তাইয়ার আসা, তাদের মাথায় থাকবে বর্তমানে যেগুলি তারা পরে অতিরিক্ত ইয়ার মতো করে, প্রসূতের মতো করে লম্বা করে পড়ে, যেটা এগুলি হচ্ছে তাদের কাছে থাকবে। তো সেইগুলি তারা ওখান থেকে বের হবে। এই জন্য এই আদৌ ঠিক নয়, যে তথ্য আপনাকে দেওয়া হয়েছে এটা সঠিক নয়।